গল্পের নাম মনের মাঝে শুধু তুমি, পর্ব ৩। আচ্ছা অরিত্রদা, তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। হ্যাঁ জানি নীরু, তুই কি বিষয়ে বলতে চাস? কালকে মা বিয়ের কথাটা বললো সেই বিষয়ে, তাই তো? না মানে সেটা বলতে চাই, কিন্তু একটা কথা জানার ইচ্ছে হচ্ছিল। আসলে আজ সকালে অনুরাগ আমার ঘরে এসেছিল, ওর হাতে ব্যান্ডেজ করা। কালকে কি কিছু হয়েছে? ও তো আমাকে কিচ্ছু বলবে না, আমি জানি, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। নিরুপমা একভাবে বলে উত্তরের অপেক্ষায় অরিত্রর দিকে তাকিয়ে রয়েছে। অরিত্র খুব অবাক হয়ে যায়। ও ভেবেছিল এখন মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো ওরা বিয়েটা নিয়ে কি সিদ্ধান্ত নেবে, কিন্তু তার থেকে এখন নিরুপমার কাছে গুরুত্বপূর্ণ অনুরাগের কিভাবে লেগেছে। তবে অরিত্রের রাগ হয় না। আসলে চিরকালই ছেলেটা খুব শান্তশিষ্ট, কখনো কারোর কাছে নিজের একান্ত অনুভব প্রকাশ করে না। তাই ঠোঁটে একটু হাসি রেখে বলল, আমাদের তো বললো দরজায় লেগেছে। তোমার তাই মনে হয়? অরিত্রর কথা শেষ হতে না হতেই নিরুপমা কথাটা বলল। তারপর অরিত্র আবার বলে, মনে তো হয় না, তুই জিজ্ঞাসা করিস বরঞ্চ, ও তোকে ঠিক বলবে। আচ্ছা নীরু, তুই সত্যি এই বিয়েতে রাজি? নিরুপমার কলেজের সামনে গাড়িটা দাঁড় করিয়ে অরিত্র প্রশ্ন করে। অরিত্রের প্রশ্নে নিরুপমা উত্তর দেয়, সবাই তো তাই চায়। নিরুপমা মাথা নিচু করে থাকে। অরিত্র বলে, তুই কি চাস? আমি তোর উত্তর জানতে চাই নীরু। দেখ, আমাকে বন্ধু হিসেবে মনের কথাটা বলতে পারিস কিন্তু। অরিত্র নিরুপমার দিকে তাকিয়ে কথাগুলো বলে। নিরুপমার অরিত্রের কথাটা খুব ভালো লাগে। সত্যি, ছোট থেকে সবাই শুধু বলেই গেছে, কেউ এভাবে জানতে চায়নি। চোখ দুটোতে আনন্দ ঝলমল করে উঠল। অরিত্র আবার বলে, তুই আমাকে না বলতে পারিস, অনুরাগকে বল। আচ্ছা অরিত্রদা, অনু কি বিয়ের সিদ্ধান্তেও খুশি? নিরুপমা ফট করে কথাটা বলে ওঠে। অরিত্র প্রতি মুহূর্তে খুব অবাক হয়ে যাচ্ছে। যেখানে নিরুপমার নিজের কথা ভাবা উচিত, সেখানেও এই মেয়েটা অনুরাগের কথা বলছে। তবে এই বিষয়ে কিছু না বলে অরিত্র বলে, নীরু, আমি বললাম না, অনুরাগ না, আমি না, মা না। তুই শুধু নিজের মনের কথাটা শোন। একটা কথা মনে রাখিস, এইভাবে চুপ করে থাকলে হবে না, নিজের কথা বলতেই হবে। দরকার পড়লে সবারই বিরুদ্ধে গিয়েও নিজের জন্য লড়তে হবে। অরিত্র এমনভাবে বলল যে নিরুপমা কিছু বলতে পারে না, শুধু মাথা নাড়ায়। তবে কথাগুলো শুনতে ওর বড়ই ভালো লাগছে। চোখ তুলে তাকিয়ে অরিত্রকে দেখে। এমন করে অরিত্রর সঙ্গে কখনো কথা বলেনিও। তবে বাড়ির সবার বাগদত্তা কথাটা বললেও অরিত্র নিরুপমাকে কোনোদিন সেই কথা বলেনি। যখনই পড়াশোনায় কোনো সমস্যা হয়েছে, নিরুপমা ওর দাদা অরিত্রদার কাছে চলে গেছে। মাত্র 1 মিনিটে সব সমস্যার সমাধান হয়ে যেত। আজকেও নিরুপমার মনে হলো অরিত্রদা ওর মনের মধ্যে চলা দ্বন্দ্বের সমাধান করার জন্যই কথাগুলো বলল। নিরুপমা গাড়ি থেকে নামলে অরিত্র বাই করে চলে যায়। এদিকে অনুরাগ অফিসে নিজের কেবিনে ফাইল হাতে নিয়ে বসে আছে। বারবার গতকালের ঘটনা মনে পড়ে যাচ্ছে। একজন স্টাফ ওর কেবিনে ঢুকতে গিয়েও পারল না, কারণ সবাই অনুরাগের রাগ খুব ভালো করেই জানে। তাই চুপ করে থাকলে কেউই কিছু বলতে সাহস পায় না। অরিত্র অফিসে এসেই সবার সঙ্গে হেসে হেসে কথা বলে। তারপর অনুরাগের কেবিনে এসে বলে, মে আই কামিং স্যার? অনুরাগ মুখ তুলে দেখলো ওর দাদা দরজায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। অনুরাগ উঠে দাঁড়িয়ে বলল, মজা করছিস কেন? আমার ভাই এত বড় হয়ে গেছে, তার সঙ্গে মজাও করা যাবে না? অরিত্র হেসে কথাগুলো বলল,
তারপর অনুরাগ আবার বলল, উফ দাদা, তুই না, বল কি বলবি? চল, কফি খেতে খেতে বলছি তোকে। অরিত্র ভাইকে জড়িয়ে ধরে নিজের কেবিনের দিকে চলে যায়। আচ্ছা অনু, তোর হাতটা কি সত্যি দরজায় লেগেছে? অরিত্র সামনের চেয়ারে বসে থাকা অনুরাগের দিকে তাকিয়ে বলল। এদিকে অনুরাগ সবে কফির কাপে চুমুক দিয়েছিল। এমন প্রশ্ন শুনে বিষম খেতে লাগলো। অরিত্র অনুরাগকে লক্ষ্য করছিল। মনে হচ্ছে একদম ঠিক প্রশ্ন করেছে। অনুরাগ নিজেকে স্বাভাবিক করে বলল, উম, মিথ্যে মিথ্যে কেন বলবো? আচ্ছা, তুই এই কথা বলার জন্য আমাকে এখানে ডেকে আনলি? প্লিজ দাদা, আমার কাজ আছে, পরে কথা বলবো। অ্যাভয়েড কেন করছিস? হ্যাঁ অনু, তুই কি খুশি না নীরুর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে বলে? অরিত্র আবার বলে উঠল। অনুরাগ অরিত্রের কথায় অবাক হয়ে চমকে উঠল। ভাবতে পারিনি ওর দাদা হঠাৎ এরকম একটা প্রশ্ন করবে। মনের মধ্যে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। আসলে কি বলবে কিছুই বুঝতে পারছে না। মাথা নিচু করে বসে থাকে। অরিত্র এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। এবার অনুরাগ বলে ওঠে, সত্যি কথা বলতে আমি খুব খুশি না দাদা। আমার মনে হচ্ছে মায়ের কথা রাখতে নীরু বাধ্য হয়ে এই বিয়ের জন্য রাজি হচ্ছে। শুধু এটাই কারণ, আর কি কোনো কারণ নেই? নীরু কি তোকে বলেছে ও রাজি না? অরিত্র প্রশ্ন করে। না, ও সেরকম কিছু বলেনি। আসলে আজকে আমি নীরুর সঙ্গে কথা বলবো বলেই কলেজের পরে ওকে নিয়ে একটু বেরোবো বলেছি। হ্যাঁ, তাই তো আমাকে একটু বেরোতে হবে আগে। দাদা, আমি আরেকবার ফাইলটাকে একটু স্টাডি করে নিই, আমার দেরি হয়ে যাচ্ছে। অনুরাগ এই কথা বলে অরিত্রর কেবিন থেকে বেরিয়ে পালিয়ে বাঁচে। অরিত্র বুঝতে পারল যে কিছু একটা ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা কি সেটা ধরতে পারল না। এদিকে অনুরাগ কেবিনে এসে ফাইল হাতে নিয়ে বসে আছে, কিন্তু কাজে কনসেন্ট্রেট করতে পারছে না। মনের মধ্যে শুধু নিরুপমার নিষ্পাপ মুখটা ভেসে উঠছে। এখন মনে হচ্ছে গত 3 বছর আগে যখন বুঝতে পেরেছিল নিরুপমাকে ভালোবাসে, সেই দিনই বলে দিলে ভালো হতো। অনুরাগের নিরুপমার উপর খুব রাগ হয়। মেয়েটা কি কিছুই বুঝতে পারে না, নাকি বুঝেও না বোঝার ভান করে? বিরক্ত হয়ে হাতে ধরে থাকা ফাইলটা খুব জোরে বন্ধ করে টেবিলের ওপর ছুঁড়ে রেখে দেয়। টেবিলের ওপর একটু ঝুঁকে পড়ল। খুব ক্লান্ত লাগছে, হাতেও অসম্ভব ব্যথা হচ্ছে। ঠিক সেই সময় একটা মিষ্টি কণ্ঠস্বর ও কানে আসলো। মুখটা তুলে সামনে তাকাতেই অনুরাগ চমকে ওঠে। কোমরে দুহাত দিয়ে নিরুপমা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হেসে বলছে, সারপ্রাইজ! কিরে, কেমন চমকে দিলাম? অনুরাগ কথা বলতে পারে না, নিরুপমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখ দুটো একদম শান্ত হয়ে আছে। বলতে চাইছে তো অনেক কিছু, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছে না। অনুরাগের মনে হচ্ছে এক্ষুনি নিরুপমাকে জড়িয়ে ধরে ওর মনের সব কথা বলে দেবে, কিন্তু পারছে না। একটা অদৃশ্য দেওয়াল ওর সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। হাজার চেষ্টা করে সেই বাধা পেরিয়ে অনুরাগ যেতে পারছে না। দেখতে পাচ্ছে সামনে থেকে নিরুপমা ওর দিকে এগিয়ে আসছে, কিন্তু কিছু বলতে বলতে, কিন্তু কোনো কথা শুনতে পাচ্ছে না, বুঝতেও পারছে না। নিরুপমা ঝুঁকে অনুরাগের হাতের উপর হাত রেখে বলল, এই অনুরাগ, তখন থেকে ডাকছি, কি হলো? তুই ঠিক আছিস? শরীর খারাপ লাগছে? আজ আজ কোথাও যেতে হবে না, বাড়ি চল। না মানে, না না, আমি ঠিক আছি। অনুরাগ একটা ঘর থেকে বেরিয়ে এসে বলল। নিরুপমা বলল, আমার মনে হচ্ছে হাতে লেগে তোর মাথাটাও খারাপ হয়ে গেছে। এই কথাটা বলেই নিরুপমা খিলখিল করে হেসে উঠল। অনুরাগ মুগ্ধ দৃষ্টিতে হাসতে থাকা নিরুপমার দিকে তাকিয়ে আছে। মনের ভেতরে একটা অদ্ভুত শান্তি অনুভব করছে। নিরুপমা অনুরাগের চুল মজা করে ঘেঁটে দেয়। ছোটবেলা থেকে অনুরাগের চুল ঘেঁটে দিলে
খুব রেগে যেত। আজও সেরকম বিরক্ত ভাব নিয়ে ঘেঁটে যাওয়া চুল হাত দিয়ে বলল, তোকে কতবার বলেছি না নিরু, আমার চুলে হাত দিবি না। দেখ দেখ চুলটা কিরকম ঘেঁটে গেল, কিরকম একটা হয়ে গেল আমার চুলটা। আমার হাতে ব্যথা, কি করে আমি ঠিক করব এখন? তোকে রাগানোর সুযোগটা হাতছাড়া করতেই পারি না। রাগলে তোকে খুব কিউট লাগে, আর এলোমেলো চুলে দারুণ লাগে। নিরুপমা হাতটা দিয়ে মুখ চেপে হাসতে হাসতে কথাগুলো বলে উঠল। এই শুনে অনুরাগ বলল, তাই তো, ঠিক আছে, দাঁড়া মজা দেখাচ্ছি তোকে। অনুরাগ রেগে এগিয়ে আসতেই নিরুপমা কেবিনের মধ্যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এক সময় নিরুপমা দরজা দিয়ে পালিয়ে যেতে যাবে, অনুরাগ দরজা বন্ধ করে দেয় আর নিরুপমাকে ধরে ফেলে। যদিও দু হাত দিয়ে ভালো করে ওকে ধরতেই পারছিল না, কারণ ওর হাতে খুব ব্যথা। অনুরাগ নিরুপমাকে লক্ষ্য করছিল, ও খুব ঘাবড়ে গিয়েছিল। অনুরাগ খুব ভালো করেই জানে নিরুপমা কিসে জব্দ হয়, তাই ওর খোলা চুলের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়। প্রথমে খুব ধীরে ধীরে ওর চুলের মধ্যে আঙুল নাড়াচাড়া করছিল। নিরুপমা ওর চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। এইটাই ভালো সুযোগ মনে হলো। অনুরাগ আলতো করে চুলে টান দেয়, আর ঠিক সঙ্গে সঙ্গেই নিরুপমা আহ বলে চিৎকার করে ওঠে। অনুরাগ হেসে উঠে বলল, কিরে, এবার কেমন লাগলো? দূর, ছাড় তো, তুই খুব বাজে, যাবো না আমি তোর সাথে কোথাও। নিরুপমা নিজেকে এক ঝটকা দিয়ে ছাড়িয়ে এই কথাগুলো বলে চেয়ারের ওপরে মুখ গোমড়া করে বসে পড়ল। অনুরাগ মুচকি হেসে জবাব দেয়, ঠিক আছে, যেতে হবে না। আজ আমি একা গিয়ে তোর সব থেকে ফেভারিট জিনিসটা খাবো। হ্যাঁ, বিশেষ করে চকলেট আইসক্রিম। খুব শখ তাই না? পেট খারাপ করবে তোর, আমাকে না দিয়ে খেলে পেট খারাপ করবে। আচ্ছা চল, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, আমি অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি চল, আইসক্রিম ডাকছে। নিরুপমা এই কথা বলেই চেয়ার থেকে উঠে লাফাতে লাগলো। অনুরাগ বলল, এই, এত তাড়াতাড়ি হবে না, দাঁড়া একটুখানি, সময় লাগবে। আমার চুলের অবস্থা দেখেছিস তুই, ঠিক করতে হবে তো। অনুরাগ এই কথা বলে বাঁ হাত দিয়ে নিজের চুল ঠিক করতে যায়। নিরুপমা বিষয়টা লক্ষ্য করল, আর হঠাৎই কি মনে হতে অনুরাগের হাত ধরে টেনে চেয়ারের উপর বসালো। তারপর নিজে চেয়ারের সামনে একটু ঝুঁকে পড়ে। অনুরাগ ভীষণ চমকে উঠল। আসলে নিরুপমা আগে কখনো ওর সঙ্গে এইরকম আচরণ করেনি। অবাক দৃষ্টিতে নিরুপমার চোখের দিকেই তাকিয়েছিল। এবার নিরুপমা খুবই আলতো করে নিজের হাতটা অনুরাগের মাথায় রাখল আর ধীরে ধীরে চুল ঠিক করে দিতে লাগলো। অনুরাগ এই মুহূর্তে সব কিছু ভুলে গেছে। নিরুপমার নরম হাতের স্পর্শ ওকে সব কিছু ভুলে যেতে বাধ্য করেছে। অদ্ভুত এক যন্ত্রণার মনের মধ্যে অনুভব করছে। ওর ভালোবাসার মানুষটা আর কদিন পরেই অন্য কারোর হয়ে যাবে। মনকে বোঝাতে পারছে না অনুরাগ। নিরুপমার নিষ্পাপ দুটো চোখ আর ঠোঁটে অল্প হাসির ছোঁয়া, আর সঙ্গে খুব মিষ্টি একটা মন মাতানো গন্ধে অনুরাগ গভীর থেকে গভীরে তলিয়ে যাচ্ছে। ওর চুল ঠিক করা হয়ে গেলে নিরুপমা বলে, কমপ্লিট। তবে অনু, তোকে ওরকম ভাবে বেশি ভালো লাগছিল, এরকম ভাবে একটু বেশি ভদ্র ভদ্র লাগে। নে, হাঁ করে বসে থাকিস না, চল।